নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। যে কোনো দিনকেই স্পেশাল করে নিতে একেবারে সহজে চটপট বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এবং অসাধারণ দেখতে আলুর পুর ভরা ডিমের পরোটা। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, প্রয়োজন মতো নুন, অল্প কালো জিরে আর 1 চামচ জোয়ান। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একই দিকে ঘুরিয়ে যে কোনো চামচ বা হুইস্কের সাহায্যে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আলুর পুরটা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিলাম 5টা সেদ্ধ আলু। আলুগুলোকে গ্রেটারের বড় অংশে গ্রেট করে নেব। কড়াতে কিছুটা পরিমাণ তেল গরম করে দিলাম 1/2 চামচ মতো জিরে। জিরেটা হালকা নাড়াচাড়া করে নিয়ে দিলাম 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা আর 6-7 কোয়া রসুনকে থেতো করে নিয়ে। বন্ধুরা, এই আদা রসুন থেতো করে দেওয়ার ফলে আলুর পুরটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবার 4টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। দেব অল্প হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চাট মশলা। মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো গ্রেট করা আলুটা। এবার মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো নুনের অর্ধেক দেব সাদা নুন আর অর্ধেক দেব বিট নুন। স্বাদের ব্যালেন্সের জন্য দেব অল্প চিনি। এবার সবকিছুর সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। অবশেষে কুচনো ধনেপাতা ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বাচ্চাদের খেতে আরো ভালো লাগার জন্য দিয়ে দেব কিছুটা টমেটো সস। আর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই টেস্টি চটপটা আলুর পুর আমাদের পুরোপুরি তৈরি। এবার একটা বাটিতে 4টে ডিম আমি ফাটিয়ে নিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা আপনাদের আন্দাজ মতো কম বা বেশি ডিম ব্যবহার করে নিতে পারেন, কিন্তু টেস্টের জন্য বন্ধুরা কমসে কম 4টে ডিম ব্যবহার করার চেষ্টা অবশ্যই করবেন। দিলাম প্রয়োজন মতো বিট নুন, চিলি ফ্লেক্স, কুচনো ধনেপাতা আর কিছুটা কুচনো টমেটো। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম আর এক সাইডে রেখে দিলাম। এবার ময়দার ব্যাটারটা নিয়েও একই সাইডে ঘুরিয়ে আরেকবার ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। আলুর পুরটাও আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর হাতেও লেগে যাচ্ছে না। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা ময়দার ব্যাটার আমি দিয়ে দিলাম আর ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিয়ে আমি গোলভাবে ছড়িয়ে নিলাম। ওপরটা হালকা শুকনো হয়ে গেলেই আমি উল্টে নিলাম আর মাঝখান বরাবর দিয়ে দিলাম ওই ডিমের ব্যাটারটা। ডিমের ব্যাটারটাও হালকা শুকনো হলেই আমি আলতো হাতে ঘুরিয়ে নিলাম আর চারিদিকে অল্প তেল ছড়িয়ে নিলাম। উপরের মাঝখানের অংশে নিয়ে নিলাম 2 চামচ মতো আলুর পুর আর এইভাবে চারিদিকটাই ফোল্ড করে নিলাম। ফোল্ড করার সময় বন্ধুরা হালকা চেপে চেপেই ফোল্ড করতে হবে যাতে আলুর পুরটা না বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার আলুর পুর ভরা দুর্দান্ত স্বাদের ডিমের পরোটা। আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। বোঝার সুবিধার্থে বন্ধুরা চলুন আরেকটা দেখে নিই। তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে ফ্রাই প্যান ঘুরিয়ে নিয়ে গোলভাবে ছড়িয়ে ওপরটা হালকা শুকনো হলেই তেল ব্রাশ করে নিয়ে উল্টে দিয়ে মাঝ বরাবর ডিমের ব্যাটারটা দিয়ে ডিমের ব্যাটারটা হালকা শুকনো হলেই উল্টে নিয়ে তার উপরে মাঝ বরাবর 2 চামচ মতো আলুর পুর দিয়ে চারিদিক এইভাবে ফোল্ড করে নিলেই দুর্দান্ত স্বাদের আলুর পুর ভরা ডিমের পরোটা পুরোপুরি তৈরি। আর দেখুন বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, প্রতিটি পরোটায় আলুর পুরে টইটুম্বর, তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।